আসসালামু আলাইকুম। যারা অনেক দিন ধরে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করে যাচ্ছেন, কিন্তু আপনাদের দোয়া কবুল হচ্ছে না, তারা আমার কথাগুলি শুনে যান। আশা করি আপনারা বুঝতে পারবেন কেন আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন। তিনি তো কবুল করবেনই যদি তোমার জন্য সেই জিনিসটা ভালো হয়। কিছু কিছু মানুষ যখন আমাদের জীবন থেকে চলে যায়, বা কিছু ভুল মানুষকে যখন আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সরিয়ে নেন, তখন আমরা খুব ভেঙে পড়ি। আল্লাহর কাছে সেই ভুল মানুষটাকে ফিরিয়ে আনার জন্য রাত দিন দোয়া করতে থাকি, তাহাজ্জুদ পড়েও দোয়া করি। সেই মানুষ যদি তোমার জন্য উত্তম না হতো বা উত্তম হতো, তাহলে আল্লাহ কি তোমার জীবন থেকে তাকে সরিয়ে নিতেন? আল্লাহর এতে কী লাভ? কিন্তু সে যদি তোমার জীবনে থাকতো বা থাকে, তাহলে খুবই ক্ষতি হবে তোমার। আল্লাহ তাকে কেন সরিয়ে নিয়েছেন? আল্লাহর ইশারা তো বোঝো। সে তোমার জীবনে থাকলে তোমার জীবনটা শেষ করে দিত। এখন যাকে তুমি খুব করে চাইছো, সে একদিন তোমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিত। তোমার ভালোর জন্যই আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। তুমি আল্লাহকে ভুল বুঝো না। তুমি আল্লাহর কাছে সেই ভুল মানুষটাকে চেও না। আল্লাহর দেয়া ওয়াদা করেছেন বলে তুমি সেই ভুল মানুষটাকেই চাইবে যে তোমার জীবনটাকে নষ্ট করে দিত? আল্লাহর জ্ঞান তোমার জ্ঞানের থেকে অনেক অনেক বেশি। আল্লাহ ভবিষ্যৎ জানেন। তিনি তোমার ভবিষ্যৎটা নির্ধারণ করেছেন। তাই কিছু ভুল মানুষের হাতে তোমার জীবনটা আল্লাহ নষ্ট হতে দিবেন না। তাই তো তাকে সরিয়ে নিয়েছেন। কিছু মানুষকে আল্লাহ সরিয়ে দেন, আর কিছু মানুষ নিজ ইচ্ছায় চলে যায়। যেই মানুষগুলো চলে যায়, তারা তাদের আসল চেহারা দেখিয়েই চলে যায়। সে তোমাকে ভালোবাসে না, তাই সে চলে গেছে। এখন তুমি কেন তার জন্য দোয়া করছো? তার আসল চেহারা কি তুমি দেখতে পাওনি? সে তোমাকে পেয়ে তোমার মূল্যায়ন করেনি। সে তোমাকে মূল্যহীন ভেবে ছেড়ে চলে গেছে। তুমি কি এতটাই সস্তা? আসলে তোমার তার জন্য ফিলিংসটাই দামি, তাই তুমি এত কষ্ট পাচ্ছ। তার থেকে সব মায়া সরিয়ে নাও। তার থেকে দূরে সরে আসো। তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাই করো না। সে যদি ফিরেও আসে, সে এসেও তোমার জীবনটা নষ্টই করে দিবে। তাকে ফিরে আসার কোনো চান্স দিও না। যে একবার চলে গেছে, সে যে আবার যাবে না, তার কি ভরসা বলো? কাউকে এতটা ভালোবাসাও ঠিক না, সে যদি জীবন থেকে চলে যায় তাহলে তোমার বাঁচতে কষ্ট হয়। তাহলে কি এতদিন যে দোয়া করেছি তা বিফলে যাবে? না আমার বোন, তা বিফলে যাবে না। আল্লাহ তোমাকে এই দোয়ার পরিবর্তে অনেক ভালো একজন জীবনসাথী দান করবেন, বা তোমার এই দোয়ার পরিবর্তে তোমার জীবন থেকে অনেক বিপদ আপদ দূর করে দেবেন। দোয়া তো তাদেরই কবুল হয় যারা সব কিছু মেনে দোয়া করে, যারা লয়েল। দুইজনের ভালোবাসা লয়েল থাকলে তাদের আল্লাহ পরীক্ষা করেন এবং তাদেরই শেষমেশে মিলিয়ে দেন। আর তাদের ভালোবাসা সফল হয় না যাদের দুইজনের মধ্যে একজন ধোঁকাবাজ হয়। এখন তুমি তো লয়াল ছিলে, কিন্তু তোমার পার্টনারটা ধোঁকাবাজ। তাই তোমাদের ভালোবাসার পরিণতিটা এইভাবে অসমাপ্তই থেকে গেল বা থেকে যাবে। তুমি কষ্ট পেও না। আমি তোমাকে ডিমোটিভেট করতে আসিনি। আমি শুধু আল্লাহর ইশারাটা তোমাদেরকে বোঝাচ্ছি। কেন এতদিন দোয়া করেও তোমার দোয়া কবুল হচ্ছে না? কারণ তুমি তো ভালোই ছিলে, কিন্তু তুমি যাকে ভালোবেসেছিলে সেই মানুষটা ভুল। তুমি দোয়া করা বন্ধ করো না। তুমি তাকে চেও না। তুমি তোমার উত্তম ভবিষ্যতের জন্য কাউকে চাও, যে তোমার স্বামী বা যে তোমার স্ত্রী হবে। তুমি তার জন্য দোয়া করো। তুমি সেই মানুষটাকে ভুলে যাবে যদি আল্লাহ তোমাকে একজন উত্তম এবং দিনদার একটা জীবনসঙ্গী দেয়। তাহলে তুমি সেই মানুষটার কথা ভুলেই যাবে যে তোমাকে ধোঁকা দিয়েছিল। তুমি আল্লাহর কাছে চাও, অনেক বেশি চাও, তোমার উত্তম ভবিষ্যতের জন্য চাও। আর যে তোমার সাথে এখনও আছে, যাকে তুমি ভালোবাসো বা সেও তোমাকে ভালোবাসে, তুমি তার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তাকে তোমার জীবনে ঠিকই ফিরিয়ে দেবেন। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি বসে থেকো না। সে তোমার জীবনে আর আসবে না। তোমাকে এই সত্যটা মেনে নিতে হবে। তোমাকে মুভ অন করতে হবে। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তুমি আল্লাহর কাছে, আল্লাহর দিকে মুভ অন করো, দেখবে তোমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে।